হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমরা চলে এসেছি মাঠে। মাঠে এসেছি শাক তুলতে। তো দেখো কত পরিমাণে শাক। মানে পুরো মাঠটা ভর্তি শাকে। তোমাদেরকে একটু দেখাই, দেখো। মানে এত শাক, আম মানে দেখে মনে হচ্ছে কি সব শাকগুলোই আমরা তুলে নিই। কিন্তু কি করা যাবে? যতটা পারবো ততটাই তো তুলবো। যাই হোক, দেখো তাও ব্যাগটা পুরো ভরে গেছে। শাক তুলছে। আমি, বোন, সোনামা, সৌমু আমরা সবাই এসেছি মাঠে। আর এদিকে বাড়িতেও চলে এসেছি। গামলাটা পুরো ভরে গেছে শাকে। আমি এই সব শাক লাগাবো না কাজে, কারণ কাল এই শাক ঘন্ট খাবো। মাছের মাথা দিয়ে ঘন্ট করলে বেশ সুন্দর লাগে। আমি অল্প পরিমাণ শাকটা নেব, আর শাকটা নিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব। আর এই রেসিপিটা বাচ্চাদের জন্য সবথেকেই উপকারী। তার কারণ হচ্ছে বাচ্চারা সচরাচর শাক খেতে চায় না। যেমন আমার সোনামা শাক মানে খেতেই চায় না, কোনো শাকই খেতে চায় না। তো আমি এইভাবেই ওদেরকে খাওয়াই। মানে একটু বড়া করে, একটু সজনে পাতার বড়া, তারপরে একটু সেচি শাকের বড়া, মানে সব কিছুর একটু বড়া করে করে খাওয়াই, যাতে একটু টেস্টও লাগে আর ওরা মজা মেরে খায়। তো এমনি রান্না করে দিলে খেতে চায় না, তো আমি এভাবেই খাওয়াই। আর এর মধ্যেও আমি দিয়ে দেবো একটুখানি আদা কুচি, একটুখানি লঙ্কা কুচি, আর একটু কালো জিরে। আর এটা আমি মাখবো অবশ্যই চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়ো দিলে পারে তোমার হচ্ছে বড়াটা হচ্ছে মুচমুচে হয়, ভালো সুন্দর, খেতেও সুন্দর লাগে। আর এই ধুয়ে আমি যে শাকটা রেখেছি এর মধ্যে আমি জল দেব না। জল দিলে পারে চালের গুঁড়োটা অনেকটা পরিমাণে দিতে হবে, আর মানে ততটা ভালো লাগবে না। আমি এইভাবে চটকে চটকে চালের গুঁড়ো একটু একটু করে দিয়ে নেব। আর দেখো লাস্টে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু জল দিইনি এটাতে। আর এদিকে কড়াই তো আমি গ্যাসে বসিয়েই দিয়েছি, আর তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরমও হয়ে গেছে। আমি এখন এই ছোটো ছোটো করে একটু চেপে হাত দিয়ে একটু চেপে চেপে করে দেবো। তাহলে ভাজাটা বেশ ভালো হয় আর কি। দেখো এক এক করে সব কটা দিয়ে দিলাম। আর এক সাইডটা হয়েও এসছে, তো আমি এগুলো উল্টে দেবো। উল্টে দিয়ে দেখো আমার ভাজাটা হয়ে গেল, আর একটা বড়া তো পড়েই গেল নিচে। তো সবাইকে বলছি রেসিপিটা করে বাচ্চাদেরকে দাও, সবাই খুব খুশি হবে।